সুপারট্রন ও অন্তর্দয়ের উদ্যোগে ১৩ যুগলের গণবিবাহ পূর্ব মেদিনীপুরের পাউশিতে। সুপারট্রন ও অন্তর্দয়ের উদ্যোগে অন্তর্দয় অনাথ আশ্রমের অসহায় ১৩টি কন্যার বিবাহ আয়োজিত হলো। অর্থাৎ ২১শে ফেব্রুয়ারি বিকেল ৫টায় পাউশি সাক্ষী থাকলো ১৩ যুগলের গণবিবাহের। প্রধান উদ্যোক্তা ছিলেন অন্তর্দয় অনাথ আশ্রমের সম্পাদক বলরাম করণ। মূলত সুপারট্রন এবং অন্তর্দয়ের উদ্যোগে এই সুন্দর সন্ধ্যার সাফল্য মণ্ডিত হলো এবং ১৩ জন অসহায় মেয়ে তারা পরিবারও পেল। প্রধান উদ্যোক্তা বলরাম করণ তিনি জানিয়েছেন, কেউ যেন অনাথ না থাকে, সবাই যেন পরিবার পায়, অথবা যারা অর্থের অভাবে হয়তো বিবাহ করতে পারছে না, এরকমই অসহায়দের সাহায্য করার সুচিন্তা নিয়েই তার এই প্রয়াস, যে প্রয়াসকে তিনি আজীবন এগিয়ে নিয়ে যেতে চান। এই গোটা কর্মকাণ্ড সম্পর্কে প্রধান উদ্যোক্তা বলরাম করণ জানান, আমরা একটা সময় দেখেছিলাম যে অনেক ছেলে মেয়ে আছে আমাদের আশ্রমে যাদের মা বাবা কেউ নেই, যারা এখানে থাকে বড় হয়েছে। আমরা মনে করি তাকে একটা পরিবারের কাছে তুলে দেওয়া, যাতে তার কোনো অভাব অভিযোগ না হয়, যাতে সে সুন্দরভাবে একটা দাম্পত্য জীবন অতিবাহিত করতে পারে। তার জন্য আমরা এই প্রয়াসটা নিয়েছিলাম। এটা দীর্ঘ প্রায় ১০-১২ বছর ধরে আমি করছি। এ পর্যন্ত ২১২ জন মেয়েকে আমি বিয়ে দিয়েছি। তো এটা আমি করে একটা তৃপ্তি পাই, যে আমি মনে করি যে একটা মেয়েকে তার এক সঙ্গী এবং তার নতুন মা বাবার কাছে আমরা সমর্পণ করতে পারছি। এবং শুধু বিয়ে দিয়ে দেওয়া নয়, তাদের আমরা সবসময় জন্য লক্ষ্য রাখি তারা কেমন আছে না আছে। তাদের বিভিন্ন রকম অনুষ্ঠানে ডাকা হয়, এখানে তারা আসে যায়, এটাই তাদের বাবার বাড়ি। তো এই জন্য আমার এটা ভালো লাগে, আমি এটা করে থাকি। তাই আমাদের মেয়েরা নতুন করে কিছু ভাবে না, বিয়ের ভাবনা তারা ভাবে না, জানে যে কাকু আছে উনি ভাববেন। তারা এই ভরসাটা রাখে, তার ফলে আমাদের মেয়েরা কোথাও পালিয়ে যায় না, তার সঙ্গে কোনো লাভ অ্যাফেয়ার্সে জড়িয়ে পড়ে না। এটা তারা খুব ভরসা রাখে যে আবার বয়স হলে এখানে সুন্দর মানে করে আবার বিয়েটা দিবে। আমরা ছেলে মেয়ের বাড়ি আমরা ছেলের বাড়ি দেখি, দেখে যদি মনে করি যে ঠিকঠাক ছেলেটি আছে, তখনই আমার সেখানে সম্বন্ধটা করে থাকি। আগামী দিনে আমি এই ধরনের কাজটা আমি আরো বড় ধরনের করব। আমি যেন মনে করি যে কোনো ছেলে মেয়ে যেন অনাথ না হয়, তারা যেন একটা পরিবার পায়, এটা হচ্ছে আমার বড় দৃঢ় সংকল্প। গণবিবাহে কন্যা সম্প্রদান করতে এসে চন্দনা গাঙ্গুলি বলেন, বলরাম করণের এই উদ্যোগ সত্যি প্রশংসনীয় এবং বলরাম বাবু একজন ভগবান তুল্য মানুষ। এই চন্দনা গাঙ্গুলি তিনি আরো কি জানালেন শুনবো। হচ্ছে এরকম একটা মুহূর্তে সাক্ষী হওয়ার জন্য অসম্ভব আনন্দ হচ্ছে। এরকম একটা সুন্দর ফুটফুটে বাচ্চাকে সম্প্রদান করছি তার জীবন সঙ্গীর হাতে। আমি ভীষণ আনন্দিত। অবশ্যই ধন্যবাদ। তারা যা কর্মকাণ্ড তার মানে বলার ঊর্ধ্বে। এখানকার যে কর্মকর্তা বলরাম করণ, উনি একজন ভগবান। আমি এখানে সামিল হয়েছি। আমি ১০ বছর ধরে ওনাদের এখানে আসি এবং আমার ভীষণ ভালো লাগে। ওনাদের কর্মকাণ্ড আমার ভীষণ ভীষণ ভালো। হ্যাঁ, আমি এখন কন্যাদান করছি। আমার এই মেয়ে আমার যদিও চেনা নয়, কিন্তু পরিচিতই। হ্যাঁ, আমি ভীষণ আনন্দিত একে সম্প্রদান করে। এই গোটা বিষয়ে প্রধান উদ্যোক্তা বলরাম করণের মেয়ে উনি বললেন, ১৩ জন যুগলের একসঙ্গে বিয়ে হচ্ছে। আমরা চাই যে মানুষের কাছে দাঁড়ানো, যারা খুব অসহায় অবস্থাতে আছে, যারা এইভাবে একটা সম্পূর্ণ কাজে আমরা লিপ্ত হতে পেরে নিজেদেরকেও খুশি, খুব ভালো লাগছে। আর এদের কাছে থেকে আমরাও খুব খুশি এরকম ভাবে বিয়েটা সম্প্রদান করার জন্য। বিশেষ করে ভিকে ভান্ডারী, যিনি সুপারটনের ভদ্রলোক, উনি এসে যে এত ব্যবস্থাপনা করেছে, আমরা ওনার কাছে খুবই কৃতজ্ঞ বোধ করছি। কারণ উনি যদি প্রতি বছর এইভাবে এতজন ছেলে মেয়েদের কাছে থাকতে পারে, প্রতি বছর এইভাবে আমরা একটা অনুষ্ঠানের আয়োজন করতে পারি, তো ওনাকে অসংখ্য ধন্যবাদ। অন্তদের পক্ষ থেকে ১৩ জনের পরিবারের সকলেই এসেছে, খুব অসহায় পরিবার, তার জন্যই আমরা এই ব্যবস্থাটা করেছি। বিভিন্ন জায়গা থেকে, বীরভূমের আছে, পাউশি আমাদের গ্রামের আছে, কলকাতার বিভিন্ন জায়গা থেকে এসেছে। একদম খুব শান্তির একটা, খুবই পরিশ্রম থাকলে কি হবে, খুবই শান্তিপূর্ণ একটা ব্যাপার। যে সমস্ত যুগলের বিবাহ হলো তারা অথবা তাদের মা বাবা এদিনের এই বিশেষ প্রয়াস সম্পর্কে কি জানালেন ক্যামেরার সামনে শুনে নেব। এখানে রাজি হলাম। এখানে আমার মেয়ে এখানে থাকতো,
অত পড়াশুনো করেছে, অথচ কাকু আমাদের বাবার মতন। কাকুর কাজকর্ম আমাদের খুব ভালো লাগে এবং কাকুর মতন মানে ভগবানের মতন মানুষ এত সুন্দরভাবে আয়োজন করেছে, বিয়ে দিচ্ছে। আমরা তো এরকম পারবো না, তার জন্য আমরা সুন্দর না, খুব ভালো লাগছে। মানে এটা মানে ভাবতে পারি নাই যে এত সুন্দর হবে। হ্যাঁ, তাদেরকে মন থেকে ধন্যবাদ জানাই। খুব সুন্দর লাগছে, ভালো লাগছে, খুব ভালো লাগছে। এতগুলো বিয়ে খুব সুন্দর লাগছে, খুব আনন্দ লাগছে। ভালো লাগছে, আমার সত্যি খুব ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ। আমার তো খুব আনন্দ হচ্ছে, আর এতজনের একসাথে বিয়ে, এটা আলাদাই একটা আনন্দ। আর আমি এখান থেকেই ছোট থেকে বড় হয়েছি পড়াশোনা করে, আর এটা আলাদাই আনন্দ যে আমি এখানেই বড় হয়েছি, আমার এখানেই বিয়ে হচ্ছে। না, পুরো ঘরের মতো, যেরকম ঘরের থেকেও এরকম হবে না, যেভাবে এত ডেকোরেশন করেছে, খুব আনন্দ, এত লাইটিং, খুব আনন্দ হচ্ছে। তাদেরকে মন থেকে ধন্যবাদ আর গুরুজনদের প্রণাম। মানে খুব ভালো লাগছে, আর কি বলবো, কিছু বলার নেই। এরকম ভাবে বিয়ে করবো বা কোনো কিছু ভাবিনি, ভালোই লাগছে, ভালো লাগছে, খুব আনন্দের বিষয়। আমি নবদ্বীপ থেকে। সুপার ট্রাম এবং অন্তর্দয়ের এদিনের এই বিশেষ কর্মকাণ্ডে পাশে ছিলেন দিলীপ সামন্ত। তিনি এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। তার সাথে সাথে তিনি প্রধান উদ্যোক্তা বলরাম করণকেও সাধুবাদ জানিয়েছেন এবং এই আনন্দ অনুষ্ঠানে সামিল হতে পেরে নিজেকে ধন্য বলে মনে করেছেন। গোটা বিষয়টি সম্পর্কে কি বললেন দিলীপ বাবু, শুনে নেব বিস্তারিত। এটা ওনার সঙ্গে আমার আজকে দীর্ঘ 13 বছরের যোগাযোগ। এখানে আমাকে আমার একজন প্রিয় বন্ধু নিয়ে এসেছিল এখানে দেখাতে। তো আমি এখানে প্রথম ভেবেছিলাম যে উনি হয়তো আমাকে কোনো রিসর্ট ফিসর্টে ঘুরতে নিয়ে যায়, কারণ আমি এসব জায়গায় ঘুরতে এসে দেখি এখানে সব বাচ্চাদের এরকম কথা আমরা কিছুই জানি না যে এত অসহায় মানুষ, বাচ্চারা এরকম গ্রামের দিকে থাকে। তো তখন আমি এখান থেকে এইসব করার দেখে দেখে গিয়ে আমার বন্ধুদের কাছে এটাকে প্রচার করলাম যে দেখো এরকম এরকম ব্যাপার, তাদেরকে নিয়ে এসে দেখে এবার আমরা কয়েকটা বন্ধুদের মিলে আমরা একটা এনার সাজেশনে আমরা একটা এনজিও তৈরি করি এবং ওনার সাজেশন মতো আমরা সেটাকে চালাচ্ছি এখন আপাতত। তো ওনার এখানে যত কিছু প্রোগ্রাম হয় আমরা সবসময় আসার চেষ্টাও করি। দীর্ঘদিন এখানকার বাচ্চাদের আমরা কিছুদিন আগে আমরা মেট্রো চড়িয়েছিলাম, এটা আমাদের কমিটমেন্ট ছিল। হ্যাঁ, আর উনি যা কাজ করছেন মানে কি বলবো, আর ওনাকে এটা মানে এমনি কোনোভাবেই বোঝানো যাবে না। তবে আমি একটাই কথা বলবো, আগামী দিনে মানুষ যারা আছেন তারা বলরামবাবুর হাত ধরে হাত শক্ত করুন, এই বলে আমি আপনাদের দেবো। আপনাদের কাছ থেকে জানলাম যে সব ব্যবস্থা আছে, অতিরিক্ত ভাবে আছে, আপনারা সবাই পাবেন, ভাবছেন যে বোধহয় আমি পাবো না। আপনাদের কাছে আমরা আবেদন জানাচ্ছি, ফুচকার স্টল যেখানে চলো দাঁড়াও, আমার ওই যে লোকটা মেয়েটাকে করতে হবে। ছোটবেলা থেকে রয়েছে বলরামবাবু। আচ্ছা, কখন? লোক হবে বলো তো, 1000-5 বেশি লোক।
News Bongo Time. St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 9007934555. আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা কিনতে বা গড়াতে চাইছেন? তাহলে আর দেরি না করে অতি শীঘ্রই চলে আসুন ইছাপুর আনন্দমঠ স্টেশন রোডের উপরে অবস্থিত JM জুয়েলার্সে। আরও বিশদে জানতে অবশ্যই রাত 8টা 5 মিনিটে আমাদের ফেসবুক পেজ JM জুয়েলার্স ফলো করুন।